হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারি কর্মকর্তাদের মৃত্যুতে দেশজুড়ে ৫ দিনের শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। তিনি সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ৬৮ বছর বয়সী মুখবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে সরকার প্রধান প্রেসিডেন্ট, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা সর্বোচ্চ নেতা তথা গার্ডিয়ান কাউন্সিলের প্রধান আলী খামেনির হাতে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায় দায়িত্বে কে আসছেন তা নিয়ে শুরু হয় আলোচনা। সোমবার দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার হতে যাচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। অন্তর্বর্তী সরকারের কাউন্সিলে থাকবেন পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধান সহ ৩ জন। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন লাগবে। প্রেসিডেন্ট মারা গেলে বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে ইরানে নির্বাচনের বিধান রয়েছে। মোহাম্মদ মুখবার ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম রাইসির মতো তিনিও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ। তিনি দীর্ঘদিন ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় ইউনিয়ন। সেই তালিকায় মোহাম্মদ মুখবারের নাম ছিল, অবশ্য ২ বছর পরে তার নাম সরিয়ে দেয়া হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।